ভিতরে একটা বাঙালি মারা গেলে যে দলই হোক তার এটা জবাব দিতে হবে। শিক্ষিত সমাজকে বলে দিতেছে আপনারা স্বৈরাচার বুঝেন, মাগার এই দেশের ভালো বুঝেন না। আমি নিজেও গরিব, আমি ঘুষ খাই না, দুর্নীতি করি না। ঘুষ খায় কারা? যারা সচিবালয়ে চাকরি করে। গরিব শুধু কষ্ট করে। সত্য কথা বলে মাইরা হালাইবো, সত্য কথা বলে এই দেশে থাকতে পারবো না, এগুলো আর চলবে না স্বাধীন দেশে। এই রিক্সা চালক এবার ঈদ করতে পারে নাই। যে ছাত্র মামারা যে মামা মামা আমগো টাইটেল দিচ্ছে, আজকে আমরা কিন্তু তামা হয়ে গেছি গা, আমাদের দিকে মামারা তাকায় নাই। যে ছাত্রগো আমরা এত ভালোবাসি, সারা জীবন বুড়ো হয়ে গেছি গা, কিন্তু মামারা আজকে কুটুকুটি। আমরা কি হয়েছি খবর লাইনি মামারা, কিন্তু মামারা মেডিকেলে নিচ্ছে। এই মামারা কোনো অ্যাম্বুলেন্স ছিল না, কিন্তু এই রিক্সা চালক, পায়ে রিক্সা হোক আর অটো রিক্সা চালক হোক, সবই ভাই। আমরা চাই না কার্পেটে লাথি দিতে, আমরা বাংলার মানুষের মুখের হাসি চাই। একটি হাসির জন্য অস্ত্র ধরছে বাঙালি, একটি মুখের হাসির জন্য। আজকে এই বাঙালির মুখে কান্না কেন? এই যে বাংলার মুখের হাসি চাই, বাংলার মুখের কাছে জবাব চাই। যারা শিক্ষিত সমাজ স্পষ্ট বলে দিই, আপনারা যারা শিক্ষার আলো ঘরে ঘরে জল, প্রতিটা বই লেখা আছে, শিক্ষা করে কেউ কলমে চুরি করবেন না, 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট, আপনারা কেউ দুর্নীতি করতে পারবেন না এই দেশে, স্বাধীন দেশে। আর 3 নাম্বার পয়েন্ট, যারা রিক্সা চালকই হোক, রাস্তার টোকাই হোক, আর কোটিপতি হোক, সবাই বাঙালি যারা বাংলা ভাষায় স্পষ্ট কথা বলেন। কারণ যারা গরিব তাদের 12 বছর পর্যন্ত গরিবের পোলাপানের পড়ালেখার খরচ শুধু সরকার দিব, বহন করবে সরকার 12 বছর পর্যন্ত। আমরা তো বয়স চলে গেছে, আমরা কিছুই পাইনি এই দেশে। আজকে দেশ স্বাধীন হয় নাই, আজকে দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন হইতে বুড়ো হয়ে গেছি, মুক্তিযোদ্ধার সন্তান আমি। এই দেখেন গাড়ি চালায় রিক্সা, সব মুক্তিযোদ্ধার সন্তানরা রিক্সা চালায় না, আমিও একমাত্র। আর আমি একমাত্র এই বাংলার বুকে ভাগিও নাই। এই একবারে শহীদ মিনারে সবসময় গরিব নিয়ে কথা বলি, রিক্সা চালক নিয়ে কথা বলি। আমি নিজেও গরিব, আমি ঘুষ খাই না, দুর্নীতি করি না। কারণ ঘুষ খায় কারা? যারা সচিবালয়ে চাকরি করে, মন্ত্রণালয়ে চাকরি করে। শিক্ষিত সমাজ দেশ চালায়, গরিব দেশ চালায় না। কিন্তু গরিব শুধু কষ্ট করে। আমি স্পষ্ট বলতেছি, আপনারা এই দেশের দুর্নীতি মুক্ত করেন, সুসমাজ গড়ান এবং গরিবকে ভালোবাসেন এবং বাঁচান, এই দেশকে ভালোবাসেন। আর যদি আপনারা না পারেন, আমি আপনাকে পদ্ধতি দেখা দিতেছি। সুইস ব্যাংকে যার টাকা আছে যাদের, সবটির নামে লিস্ট করবেন। শিক্ষিত সমাজদের বলে দিতেছে আপনারা স্বৈরাচার বুঝেন, মাগার এই দেশের ভালো বুঝেন না। দেশ কেমনে কন্ট্রোল করতে হয় আমি শিখা দিতেছি। মোহাম্মদ আখতার হোসেন, পারলে আমার মাইরা ফালাইন, আফসোস নাই। সত্য কথা বলে মাইরা হালাইবো, সত্য কথা বলে এই দেশে থাকতে পারবো না। ভালো কাজ করলে এই দেশে অর্থনীতি পঙ্গু করবো, এগুলো আর চলবে না স্বাধীন দেশে। এই দেশের ভিতরে একটা ছাত্র মারা যেতে পারবে না। একটা বাঙালি মারা গেলে এই স্বাধীন বুকে যে দলই হোক তার এটা জবাব দিতে হবে। কারণ কোন দল আমাদের কিছুই দেয় নাই। দেশ স্বাধীন হয়েছে অনেকদিন, খালি দুর্নীতি করা শিখছে আর দেশের অর্থনীতি পঙ্গু করতে শিখছে, সুইস ব্যাংকের টাকা নেওয়া শিখছে, আর কিছু শিখে নাই। শিক্ষার জোরে এটা না, শিক্ষার ক্ষমতা কোনটা? কাজী নজরুল ইসলামেরটা। সে যদি দুঃখ মিয়া ছিল, তারপরে বিদ্রোহী কবি হইলো কেমনে? সে সত্যকে প্রকাশ করছে, তারপরে কাজী নজরুল ইসলাম। কারণ সেই বাংলাদেশের একজন কবি, সে সত্যকে প্রকাশ করতে মাথা বিক্রি করেন। আপনাদের কাছে অনুরোধ, আর মাথা বিক্রি করেন না। আপনারা দেশকে ভালোবাসেন, গরিবকে বাঁচান। গরিব এতই বাড়ছে এই 2টা বছরে, আপনারা রাত করে ঘুরে দেখেন গরিবের কি অবস্থায়। বৃষ্টি দিনে শুধু বৃষ্টি না, এই যে আপনারা যে দেখেন না বাংলা ভাষার রাস্তা চাই কয়ে কেমন গুলি খাইতেছে, ওইগুলা কেন ভুলে যান? বাগদাদারে ভুলে গেলে হইব? আপনার কাছেই প্রশ্ন, মুখের ভাষাটা নাইলে পাল্টা ফালাবেন। যুদ্ধ কাকে বলে? যুদ্ধ কাকে বলে? যুদ্ধ হইলো অন্য দেশের সাথে স্বাধীন করলে দেশ স্বাধীন বলে। ভাই ভাইরা মারে দেশ স্বাধীন করে না। আর রাজাকার কারে বলে জানেন? রাজাকার আমি বুঝা দিই, রাজাকার কারে বলে? ওই আমলের যারা, ওই আমলে বুড়া ছিল,
ওই আমলের কুটনা বুড়া ওরা হলো রাজাকার। আর রাজাকার মানে বাঙালির শত্রু। কিন্তু এই যুগের পোলাপানরা রাজাকার না,